কাকুলিয়া গুলিকাণ্ডে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের আগাম জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত। সোনা পাপ্পুর আগাম জামিন খারিজের জন্য পুলিশের তরফে সওয়াল করেন সরকারি আইনজীবী। আমরা আরেকবার এই খবরে নজর রাখবো, আরেকবার আমাদের প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। কাকুলিয়া গুলিকাণ্ডে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের আগাম জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত। সোনা পাপ্পুর আগাম জামিন খারিজের জন্য পুলিশের তরফে সওয়াল করেন সরকারি আইনজীবী। পুলিশের আর্জি মেনে আগাম জামিন খারিজ করে আদালত। পলাতক থেকেই আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করেছিল সোনা পাপ্পু, আর এবার সেই আবেদনই খারিজ করলো আলিপুর আদালত। আর এরই মধ্যে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বন্ধ আকাশসীমা, দেশে ফিরতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কলকাতার হোটেলেই আটকে শাই হোপ হেটমেয়ারেরা। দেশে ফিরতে না পারায় উদ্বিগ্ন ক্যারিবিয়ানরা। আর অন্যদিকে দিল্লিতে আটকে রয়েছে জিম্বাবুয়ে। বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেলেও দেশে ফিরতে পারছেন না দুতরফেই। এখন কি করণীয়, এখন মানে তাদের কাছে কি অপশন রয়েছে? আমি আমাদের রিপোর্টারের থেকে বাকি তথ্য জানবো। কৌস্তব, দেখো, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লেগেছে এবং যে পরিস্থিতি সেখানে কিন্তু আকাশ সীমা বন্ধ রয়েছে, এবং তার ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যারা ভারতে খেলতে এসেছিলেন এবং গতকাল কলকাতায় ম্যাচ ছিল, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার কথা, কিন্তু তারা দেশে ফিরতে পারছেন না, কারণ সেখানে আকাশ সীমা বন্ধ। এই মুহূর্তে তারা কলকাতার হোটেলেই আটকে রয়েছেন। আইসিসির তরফ থেকেও জানানো হয়েছে যে সমস্ত বিষয়টা এই মুহূর্তে দেখা হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ধীরে চলো নীতি নেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সেই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যেরকম এখন কলকাতায় হয়েছে বাইপাস সংলগ্ন একটি হোটেলে। অন্যদিকে জিম্বাবুয়ে ক্রিকেট টিম, তাদের কিন্তু অনেক আগেই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেছে, তারাও কিন্তু দিল্লিতে আটকে রয়েছে। ফলে যতক্ষণ, এবং আগামীকাল আরো একটা সেমিফাইনাল, যেখানে পরশুদিনকে আরো একটা সেমিফাইনাল রয়েছে আগামী পরশু, যেখানে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হবে দক্ষিণ আফ্রিকার। ফলে সেখান থেকেও যদি একটা টিম যদি আউট হয়ে যায়, ফলে তারপরেও কিন্তু আরো একটা টিম তারাও কিন্তু আটকে থাকবে। ফলে যতক্ষণ না পর্যন্ত এই যুদ্ধকালীন যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে, যতক্ষণ না পর্যন্ত সেই পরিস্থিতিটা শান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কবে দেশে ফিরবে তাতে কিন্তু একটা চিন্তা থেকেই আছে। বাহরেনের রাজা সৌদির যুবরাজের সঙ্গে কথা মোদির। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা। বাহরিন সৌদিতে হামলার নিন্দা ভারতের প্রধানমন্ত্রী। বাহরিনের রাজা সৌদির যুবরাজের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদির। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা। বাহরিন সৌদিতে হামলার নিন্দা ভারতের প্রধানমন্ত্রী। বাংলায় বদলের ডাক দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রায় ঝাঁপালো বিজেপি। দুর্নীতি ও অনুপ্রবেশকে অস্ত্র করে পরিবর্তনের মানে বোঝালেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহানরা। পাল্টা এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সংবিধান এখন সংকটের মুখোমুখি, ক্ষুণ্ণ হচ্ছে গণতান্ত্রিক অধিকার।